গুড মর্নিং সবাইকে। দেখো আজকে গাছের তোলা ফুল দিয়ে ভগবানকে পুজো দেব। দেখো আমার ভগবানের জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর কি বলো তো, কেনা ফুল দিয়ে তো আমরা সবসময় পুজো দিই। আর আজকে দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে। আর আমাদের এখানে যেহেতু গাছ আছে, তো গাছের তোলা ফুল দিয়ে পুজো দিতে কিন্তু একদম মনটা কিন্তু খুব শান্তি হয়ে যায়। আর ছোটবেলায় কি বলো তো, আমরা অনেক ফুল তুলতাম, ভোরবেলা উঠে চলে যেতাম, ভোরবেলা উঠে ফুল তুলে নিয়ে এসে তারপরে কিন্তু ভগবানকে পুজো দিতাম। তো সেটাই আজকে ছোটবেলার কথাটা অনেক মনে পড়লো। তো সেই জন্য আমি গাছের ফুল তুলে নিয়েছি ভগবানকে দেওয়ার জন্য। সব সময় তো হয় না, আর আমি সব সময় গাছের ফুল তুলে পুজো দিতে পারি না, কারণ যেহেতু আমি থাকি না বাড়িতে, তো সেই জন্য আমার খুব অসুবিধা হয়ে যায় যে ভগবানকে একটু তাড়াতাড়ি করে গাছের ফুল তুলে দেব, সেটা আমার রোজ দিন হয়ে ওঠে না। আমি এমনি পুজো দিয়ে চলে যাই। আর আজকে দেখলাম অনেক ফুল রয়েছে, তো সেই জন্য আমি কতগুলো ফুল তুলে নিলাম। আর টাইমও ছিল আজকে অনেকটা, তো সেই জন্য ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফুল দিয়ে সুন্দর করে সাজালে কত ভালো লাগে না? দেখো জবা ফুল আমার এখানে হয়েছে বলে আমি জবা ফুল দিলাম, কিন্তু জানি তোমরা বলবে যে জবা ফুল কেন দিচ্ছ, কিন্তু জবা ফুল অনেক হয়েছে গাছে, বুঝলে তো, সেই জন্য আমি জবা ফুল তুলে এনেছি। আর আরেকটা জিনিস দেখাই, আমার গাছে একটা নীলকণ্ঠ হয়েছে, সেটা আমি মহাদেবকে দেব বলে রেখেছি। এই দেখো কত সুন্দর না, আমার এই গাছটা আমি নিজে বসিয়েছি। এই গাছটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম থোকা থোকা নীলকণ্ঠ ফুল হয়। এটা কালকে হয়েছিল, এটা শুকিয়ে গেছে। আর এই দেখো আমার গাছের বেল ফুল, এই দেখো আমার গাছের বেল ফুল, এটা আমি গাছ লাগিয়েছি। তো দেখো এই নীলকণ্ঠ ফুলটা তুলেছি, এটা একদম পুরো সেই থোকা ফুল, থোকা নীলকণ্ঠ আমার মহাদেবের পায়ে দেব আমি। তো চলো আমি পুজো করে নিই। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে। আর ভগবানের কাছে বলি সবার ভালো করুক, ভগবান যেন সবার ভালো করে। আর তোমরা সবাই কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এখন কটা বাজে বলো তো? এখন বাজে ঘড়িতে 7টা। তো আমি তাড়াতাড়ি করে পুজো দিই, 7:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা।